সারাদিন যতই পরিশ্রম করি না কেন সাজানো গোছানো একটা বেডরুমে আসলেই শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ অনেক দিন তো কোনো ভিডিও ছাড়িনি। কারণটা হচ্ছে বাসায় অনেক বেশি কাজ ছিল। অনেক দিন আগে একটা কাঠের আলমারি বানিয়েছিলাম, তো ওটা রং করা হয়নি। তো ওইটার হচ্ছে রং করেছি, সাথে আমার বাড়িতে যত পুরাতন ফার্নিচার আছে সব ফার্নিচারে রং করা হয়েছে। আর সবগুলো ফার্নিচারই কিন্তু প্রত্যেকটা রুমে রুমেই রং করেছে। যতটুকু সম্ভব বাইরে বের করে একটু ঘষেছে, বাকিটুকু কিন্তু সবই ভিতরেই করেছে। আর আমাদের এই আলমারিটা কিন্তু আমাদের রুম থেকে বের হয় না, যদিও দরজা দিয়ে বের হয়, এদিকে একটু গলি মতো আছে, বাইরে আর বের হয় না। তো এইভাবে সেট করা হয়েছে, ওই জন্য এখানেই হচ্ছে ঘষে রং করেছে। ওই জন্য ঘর বাড়ি খুবই নোংরা হয়েছিল। একটা বাসা চেঞ্জ করলে যতটা কাজ না হয় তার থেকেও বেশি কাজ ছিল আমার। তো সব মিলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, ওই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কিছু কিছু ভিডিও একটু ছোট ছোট করে রেখেছিলাম, তো ভাবলাম এগুলো এখন ছোট ছোট করে শেয়ার করে রাখি, স্মৃতি হিসাবেও থেকে যাবে। আমার রুমে যেহেতু টাইলস নাই, তো ভাবছি যে কিছু কিছু রুমে একটু ম্যাট পেরে দিব, যেন দেখতে ভালো লাগে। ওই জন্য আমি আর আমার বড় ছেলে মিলে হচ্ছে ম্যাটগুলো পেরেছি, মানে সুন্দর মতো সেট করেছি। কিছু ফার্নিচার ওই যে বাইরে নিয়ে গিয়েছিল, যেমন ড্রেসিং টেবিলটা, ওটা এনে সেট করা হলো। বিছানাটাও আমি গুছিয়ে নিব, এতদিন তো একেবারে নোংরা অবস্থায় ছিল। এখনো বাকি রুমগুলো এলোমেলোই আছে, মিস্ত্রি অলরেডি রং করছে। তো ভাবলাম এই রুমটা একটু পরিষ্কার করে থাকার ব্যবস্থা করি। কম্পিউটার টেবিলটাও বাইরে ছিল, ওটাও এখন এনে সেট করে রাখা হচ্ছে। আমরা মেয়েরা সারাদিন যতই কাজ করি না কেন, সারাদিন পরে যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বেডরুমে একটু রেস্ট করা যায়, তাহলে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায়।